44 ডিগ্রি রোদের মাঝে রুমে যাইতেছি গিয়া এসি স্যার মু দেখাই মনে ভিডিওর মাঝে সমস্যা নাই এসি সাইরা নাক টাই না ঘুমামু বুঝিস না। আর আমরা বাংলাদেশের মাঝে এই রোদের মাঝে কারেন্ট থাকতো ফুটতে ছামটা তুইলে উঠতে গেলে তো রোদে কারেন্ট দিত না। আর হালাই মানে কারেন্টের মায়ের বাপ পাকিস্তান ঘুমো যাইতেছে এসিডি স্যার মু সাইরা ঘুমাম আমার 2 রুমও 2 এসি বুঝছস। এটা হচ্ছে বিদেশ বাড়ি। বিদেশিরা যদি পারে এত উন্নয়ন করতো তুই পারতি না কেন? হ্যাঁ এদেশে কিছুর খনি নাই, খালি ওদের তেলের খনি। আর আমরা বাংলাদেশও গ্যাসের খনি ফ্যাক্টরির খনি যা আছে সম্পন্ন খনি হয়েছে আমরা বাংলাদেশ। অথচ আমরা বাংলাদেশের কোনো উন্নত নাই। উন্নত থাকবো কি লাখান ওইতে গরিবের রক্ত চষে খা। আর হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে গিয়া দুর্নীতিবাজ বাংলাদেশ। সোনার বাংলাদেশ না ভাই, এটা হচ্ছে দুর্নীতিবাদ বাংলাদেশ। ভালো কালাম শাহ, আমি কি সঠিক কথা বলছি? অবশ্যই জানাবেন কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। তো প্রচণ্ড রোদের কারণে বাইরে তাকাইতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে এই ভিডিওটা করতেছি। কারণ আছে এই ভিডিওটা করার, অবশ্যই সে কারণটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। ভাই শরীরের শরীর জ্বলতেছে ভাই, যে রোদ না শরীর জ্বলতেছে। তারপরে মনে করেন যে এই দেশে কারেন্ট নিব তো দূরের কথা, কোনো কিছুই নেয় না। ঠিক আছে, হাজার তুফান দিল, হাজার রোদ দিল ভাই, একটা সেকেন্ডে লাগি ভাই কারেন্ট নিব না। ঠিক আছে। আর আমরা বাংলাদেশও ভাই দুঃখের কথা কি তা কইতাম ভাই, আজকে বিগত 3 দিন ধরিয়া আমি আমার পরিবারের সাথে কথা বলতে পারতেছি না। জানেন, এই সারাদিন এই পরিশ্রম করিয়া এই ঠাডা ভরে রোদের মাঝে পরিশ্রম করিয়া যদি বাসায় গিয়া যদি আবার রান্দার ফাঁকে ভাই পরিবারের সাথে কথা বলি ভাই, একখানটা রান্ধতেছি একখানটা কথা বলতেছি। ঠিক আছে, আজকে যাব 3 দিন ধরিয়া আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না, কারণ 3 দিন ধরিয়া বলে কারেন্ট নাই, অনেক বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টির কারণে কারেন্ট নাই। তো কীরকম আমরা দেশে কি একটা দেশে ভাই বসবাস করতেছি ভাই। তো এটা দেশ হইলো একটা, নামে বাংলাদেশ ভাই, নামে মুক্তিযোদ্ধার দেশ ভাই, কিন্তু কামে কোনো কিছুই না। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু উনি বুঝতেছি না কী করতেছে। সামান্য জনগণের শান্তি উনি দিতে পারতেছে না। আর এই দেশে দেখেন, জন্ম হওয়ার পর সরকারের সব কিছু সরকারের সব কিছু দিতেছে। ঠিক আছে, সুযোগ সুবিধা থাকা মানে সব কিছু দিতেছে, এভরিথিং ভাই। আমি দেখতেছি ভাই, আমি শেখ হাসিনার অনুরোধ করে বলতেছি, তুই যদি না দিক কথা বল বিদেশে মাটিতে তুই আইসুস, তুই যদি না দিক কথা বস তুই আয়া দেখ এই দেশের সরকারে কেমনে জনগণকে ভালোবাসে, কেমনে জনগণের সুবিধা হইলে কেমনে কিতা হইলে সপ্তাহ দেখে। ঠিক আছে। আর তুই আমরা বাংলাদেশের মাঝে এত ফ্যাক্টরি থাকা সত্ত্বেও, এত কলকারখানা থাকা সত্ত্বেও, এত বড় বড় গ্যাসের খনি থাকা সত্ত্বেও বাংলাদেশে কোনো উন্নতি হইতেছে না। ঠিক আছে, খালি তাইর উন্নতি হইতেছে। আর হচ্ছে তার যে আশেপাশে যে সামসাগল আছে না, ওগুন তার উন্নতি হইতেছে। ঠিক আছে, আমরা বাংলাদেশের কোনো উন্নতি হইতেছে না ভাই। ঠিক আছে, এই নামে একটা বছরে 5 বছরে একটা করব, নির্বাচনের সময় একটা করবো করিয়া নাম গড়াই লইব, তো বাদে হে আবার নির্বাচনে অটোমেটিক এমনি তো ফাঁস হয়ে জায়গা, তাই তো আর ভোট দেওয়া লাগে না। ঠিক আছে ভাই, এটা কষ্ট হয়ে কইতাছি তাইরে, কিন্তু এইটা তার বাপেরও দেশ না, এটা আমারও দেশ না, এটা মুক্তিযোদ্ধার দেশ। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলতেছি ভাই, কষ্টে বলতেছি ভাই। আজকে 3 দিন যেমন ধরে আমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে পারতেছি না, একমাত্র কারেন্টের কারণে। এই কি পারে না কারেন্টটার ভোল্টেজ একটু বাড়াইতে? তাই কি পারে না নি? তাই তো চাইলে সব কিছু পারে, কিন্তু তাই করে না কি তার লাগে? আমরা কি তা কারেন্টের বিল দিই না? আমরা কি তা কারেন্টের বিল দিই না নি? আমরা কি তা মাগনা থাকি না নি? মাগনা কারেন্ট জ্বালাইনি? আমরা তো কারেন্টের বিল দিই তাই রে, প্রত্যেক মাসে বিল নিতেছে। যেখানে আমরা আগে আসতো 100 টাকা, 80 টাকা, বড় জোর 70 টাকা আসতো, সেই জায়গার মধ্যে এখন দিতে হয় প্রত্যেক মাসে 600 টাকা, 700 টাকা, 1000 টাকা প্রত্যেক মাসে দিতে হয় অনেক কারেন্টের বিল। কেনে? তারপরে কি তোরা ফেট ভরে না? আমরা যে লক্ষ লক্ষ মানুষ আইসি প্রবাসের মাটিতে, এই যে প্রত্যেক মাসে তোরা ট্যাক্স দিতেছি, নিমিটেস পাঠাইতেছি, তারপরে কি তোর ফেট ভরে না? আর আমরা প্রবাসীরা একটু 19-20 হইলেই সরকারকে আমরা চিনে না।
সরকারকে আমরা চিনা না, এরকম সরকারের গোষ্ঠী গিলায় আমরা মুজিব শেখ মুজিবুর আমরা সিলুট জানাই। তার কারণে আমরা নতুন একটা দেশ পাইছি, ঠিক আছে, কিন্তু আমরা মুজিবুর রহমানের মতন হইতে পারছে না, হইতে পারছে না। আমরা বাপদাদার কাছে শুনছি শেখ মুজিবুর থাকা অবস্থায় অনেক সহযোগিতা পাইছি, অনেক পণ্যের দামও কম পাইছি, ঠিক আছে, শান্তিতে বসবাস করতে। কিন্তু তাই আসার পরে ক্ষমতার মাঝে বসবাস করতে পারেন না, আল্লাহ জানে তাই কারণে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি অবস্থা হইতেছে। এখনো সময় আছে প্রধানমন্ত্রী, আমরা আওয়ামী লীগ করি, কিন্তু এরম না যে তোরে গাইলাই দিম, তোরকে তো গাইলাম না, তুই তাই কইরা, ঠিক আছে। কারণ আমরা এমনি তো প্রবাসীর মধ্যে কষ্টতে থাকি, আরও কষ্ট পাই যখন কোনো একটা কারণে আমরা ফ্যামিলির সাথে কথা না বলতে পারলে। তো কারণটা অবশ্যই তুই জানোস, কারেন্টের কারণে। অতি শীঘ্রই কারেন্টের উন্নয়ন কর, জনগণের শান্তি দে, এটাই তোর কাছে চাওয়া।